হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা চাচ্ছেন অটোক্যাড সফটওয়্যারটি শিখতে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কীভাবে আপনি লেয়ার কমান্ড দিবেন বা লেয়ার কমান্ডের মাধ্যমে কীভাবে অবজেক্ট ড্র করবেন। আর লেয়ার থাকা অবজেক্টকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে অন অফ করে, আপনি যদি অন করেন তাহলে লেয়ারে থাকা অবজেক্টগুলো ডিসপ্লেতে প্রদর্শিত হবে, আর যদি আপনি অফ করে রাখেন লেয়ারকে তাহলে ডিসপ্লেতে প্রদর্শিত হবে না। এরপর কীভাবে লেয়ার ক্রিয়েট করবেন এবং লেয়ারে থাকা অবজেক্টকে বিভিন্ন ধরনের কালারে কীভাবে ড্র করবেন এবং অপ্রয়োজনীয় লেয়ারকে কীভাবে ডিলিট করবেন, তো আজকের পর্বে আমরা সেগুলি দেখব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কি করছিলাম? গত পর্বে ডায়ামিটার, রেডিয়াস এবং অ্যাঙ্গুলার কমান্ড দেখছিলাম। তো ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বে ভিডিওটি দেখেননি, আমি কি করব যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকে গত পর্বে ভিডিওটি দেখে তারপরে আজকে এই পর্বতে জয়েন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যখন অটোক্যাড মোবাইল ভার্সনে এই টিউটোরিয়ালগুলো দেখবেন, আপনারা কী করবেন যে সিরিয়াল মেনটেন করে টিউটোরিয়ালগুলি দেখবেন। তাহলে কী হবে, অটোক্যাড মোবাইল ভার্সনে যে কমান্ডগুলো বা এখানে যেই ক্লাসগুলো আছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা কী করবেন যে প্রথম পর্ব দেখবেন, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, তো এভাবে কী করবেন যে সিরিয়াল মেনটেন করে একটার পর একটা পর্ব দেখে তারপরে আপনি কী করবেন যে নেক্সট পর্বতে জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কীভাবে আপনি লেয়ার কমান্ড দিবেন বা লেয়ারে থাকা অবজেক্টকে কীভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে লেয়ারকে অন অফ করে ডিসপ্লেতে আপনি যদি অন করে রাখেন তাহলে প্রদর্শিত হবে, আর যদি অফ করে রাখেন লেয়ারকে তাহলে ডিসপ্লেতে সেটি প্রদর্শিত হবে না। এবং লেয়ারকে কীভাবে আপনি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে অবজেক্ট ড্র করতে পারবেন এবং লেয়ারের মাধ্যমে বিভিন্ন কালারের অবজেক্ট কীভাবে আপনি ড্র করতে পারবেন এবং অপ্রয়োজনীয় লেয়ারকে কীভাবে ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বতে আমরা কী করবো যে এই কমান্ডগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, লেয়ার কমান্ডটি কোথায় পাবেন? লেয়ার কমান্ডটি হচ্ছে আপনার অটোক্যাড মোবাইল ভার্সনের উপরের দিকে দেখুন একটি 3 ডট আইকন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে লেয়ারের অপশান চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে নিউ লেয়ার, তারপরে ইনভার্ট, আইসোলেট, তারপরে অল অফ, এখানে অপশানটি আছে। তো আমরা চাইলে কিন্তু এই কমান্ডগুলো ইউজ করে আমরা এখান থেকে আমরা কি করব যে লেয়ারকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কমান্ডটি দরকার সেটি আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে লেয়ার ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? লেয়ার ক্রিয়েট করার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে ফ্রেন্ডস, এখানে দেখুন যে লিউ লেয়ার নামে অপশান আছে, ঠিক আছে? আপনি যদি চান এখানে যদি ক্লিক করেন তাহলে কয়টা লেয়ার নেবেন সেই অনুযায়ী এখানে লেয়ার আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখানে প্রথমে যদি ক্লিক করে দিলাম আমি, দেখুন যে নিউ লেয়ার নামে অপশান আসছে। তো ফ্রেন্ডস, এখন আমি কী করবো যে লেয়ার 1 নামে যে অপশানটি আমি ক্রিয়েট করলাম, এখন যদি আমি দেখুন যে এখানে ওকেতে ক্লিক করি তাহলে লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি কোন কালারটি নিব, আমি চাইলে কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে লেয়ার কালার নামে অপশান আছে, আপনি এখানে দেখুন যে একটি সার্কেল আছে। তো এখানে যে বলটি আছে এখানে যদি ক্লিক করেন আপনি সার্কেলের মতো অপশান, তো দেখুন যে এখানে কালার অপশান চলে আসবে। তো আপনি কোন কালারটা ইউজ করতে যাচ্ছেন, তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিলাম। তো আমি যে লেয়ারটা ক্রিয়েট করলাম এই লেয়ারে থাকা অবজেক্টকে আমি যদি চাই তাহলে দেখুন যে আমি রেড কালার অবজেক্ট কিন্তু তৈরি করে নিতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা দেখি যে লেয়ারটা ক্রিয়েট করলাম, আমরা এখানে রেড কালার নিয়েছি। তো আমরা এখন দেখি যে এখানে যে মানে লেয়ারটি নিলাম সেই লেয়ারটি এখানে কাজ করে কিনা সেটি আমরা দেখে আসি। তো আমার এখানে ব্যাক করলাম উপর থেকে ক্লিক করে। তো এখন যদি আমি ড্রতে ক্লিক করি, তাই আমি সাপোজ এখানে রেক্টেঙ্গেল একটি নিব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখুন যে ফ্রেন্ডস এখানে রেক্টেঙ্গেল ড্র করলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে লেয়ারটি আমি কি করলাম যে রেড কালার নিলাম। তো তার কারণে দেখুন যে এখানে রেড কালার একটি রেক্টেঙ্গেল আমি ড্র করে নিতে পারলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, প্রথমে যে লেয়ারটা নিলাম সেটা হচ্ছে রেড কালার। তো আবার উপরের দিকে 3 ডট আইকনে ক্লিক করে আমরা চলে যাব লেয়ার অপশানে। তো ফ্রেন্ডস, বাই ডিফল্ট একটা লেয়ার আছে, দেখুন যে এখানে জিরো অপশান। তো এখানে দেখুন যে জিরো নামে যে অপশানটি আছে এই লেয়ারটি হচ্ছে যে বাই ডিফল্ট এটা, ঠিক আছে? এটা হোয়াইট কালার। তো আবার আমরা চাইলে এখান থেকে লেয়ার ক্রিয়েট করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, আবার আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, উপরের দিকে দেখুন যে এখানে লেয়ার 2 নামে অপশান আসছে। তো আপনি চাইলে এখানে কেটে দিয়ে যে কোনো নাম দিতে পারেন এখানে, ঠিক আছে? তো আমি এখানে যে নামগুলি ডিফল্টভাবে আসতেছি সেগুলো আমি রাখতেছি। তো লেয়ার 2 আমি এটা রাখলাম। তো ফ্রেন্ডস, আবার আমি কী করি যে এখান থেকে লেয়ার কালারটা চেঞ্জ করে দিই। নিচের দিকে দেখুন যে লেয়ার কালার নামে অপশান আছে। তো এখানে দেখুন যে একটি সার্কেল আছে, সার্কেলে যদি ক্লিক করেন তাহলে দেখুন যে এখানে কালার অপশান আসবে। তো রেডের পরে যে কালারটি আছে এই কালারটি আমি এখান থেকে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে নিচের দিকে লেয়ার 2 নামে এই লেয়ারটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা দেখি যে একটা অবজেক্ট ড্র করে যে লেয়ারটি আমরা নিলাম সেই লেয়ারটি এখানে কাজ করে কি না। তো ফ্রেন্ডস, আবার আমরা ব্যাক করে এখান থেকে আমরা কী করবো যে একটি সার্কেল আমরা ড্র করবো, ঠিক আছে? প্রথমে রেক্টেঙ্গেল নিলাম।
তবে একটি সার্কেল ড্র করে নেই। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখুন যে ফ্রেন্ডস আমরা যেই লেয়ারের কালারটি নিলাম দেখুন যে এখানে সার্কেলটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো ধরনের অবজেক্টকে আপনি লেয়ার ক্রিয়েট করে সেগুলোর প্রয়োজন অনুসারে আপনি কী করতে পারবেন, যে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই লেয়ার কমান্ডের সুবিধা কি, এই লেয়ারে থাকা অবজেক্টকে আপনি চাইলে আপনি কী করতে পারবেন, যে ডিসপ্লেতে অন করে রাখতে পারবেন এবং অফ করে রাখতে পারবেন। মানে যখন আপনি লেয়ারকে অন করে রাখবেন তখন ডিসপ্লেতে অবজেক্টগুলো প্রদর্শিত হবে, তারপরে আপনি যখন অফ করে রাখবেন তখন ডিসপ্লেতে অবজেক্টগুলো প্রদর্শিত হবে না। তো সাপোজ ধরুন যে আমরা একটা বাড়ি বা একটা বিল্ডিংয়ের প্ল্যানের ফ্লোর প্ল্যানের ডিজাইন করছি, তো ডিজাইন করার সময় অনেকগুলো লাইন কমান্ডের মাধ্যমে কী করি, যে অবজেক্টগুলো ড্র করি। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের লাইনকে আমরা অফ করার প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা চাইলে সেই অবজেক্টগুলোকে কিন্তু অফ করে রাখে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো খুব সহজে, ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়াই। তো লেয়ার কমান্ডটি খুব কাজে দেয় আর কি, এটা কালার নেওয়ার ক্ষেত্রে। তারপর আমরা চাইলে এখান থেকে লেয়ারের নাম দিতে পারবো, আবার আমরা চাইলে কিন্তু ডিসপ্লেতে আমরা অন অফ করে কী করতে পারবো, প্রদর্শিত করতে পারবো, আবার প্রদর্শিত করবো না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখানে উপরের দিকে 3 ডট এখানে ক্লিক করে দিই, ক্লিক করে আমরা চলে যাই। এখানে 2টা লেয়ার আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো ফ্রেন্ডস এখন কী করবো, যে আর একটা লেয়ার আমি ক্রিয়েট করে নেবো, ঠিক আছে। আবার এখানে নিউ লেয়ার এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর কালার অপশান এখানে দেখুন যে সাইকেলটি আছে, এখানে ক্লিক করে দিব। উপরের দিকে চাইলে আপনি যে কোনো খুশি এখানে নাম দিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ এখানে কী করছি, এখন নাম দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, HPCBD দিচ্ছি আমার চ্যানেলের নামটি। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে একটি সার্কেল আছে, সার্কেলে ক্লিক করে দিব, কালারটা আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমরা কী করবো, যে কালারটা চেঞ্জ করে নেব। তো যে কালারটা আমরা যেটা নিব সেটা হচ্ছে যে ইয়েলো কালার আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে HPCBD নামে যে লেয়ারটি আমি ক্রিয়েট করলাম সেটা এখন দেখে আসি ইয়েলো কালার অবজেক্ট ড্র হয় কিনা। তো ফ্রেন্ডস আবার ব্যাক করবো, আমি ব্যাক করে এখান থেকে আর্টস কমাটি নেব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে আর্টসটি আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি কি করলাম, যে এখানে 3টা আমি লেয়ার ক্রিয়েট করলাম। তো এখন আমরা দেখি যে এই লেয়ারগুলোকে কীভাবে আমরা অন অফ করে রাখতে পারবো, বা এখানে আইসোলেট তারপরে ইনভার্ট যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখে আসি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা আর কী করবো, যে অটোক্যাডের উপর দিকে দেখুন যে একটি 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে দিব আমরা। ক্লিক করে দিয়ে তার ফ্রেন্ডস এখানে যেই বিষয়টি আছে সেটা হচ্ছে যে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসোলেট। তো আইসোলেটটা কি, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি ডিসপ্লেতে কি করছি, HPCBD নামে যেই লেয়ারটি আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু দেখুন যে এখানে ইয়েলো কালার, ঠিক আছে। তো এরপরে দেখুন যে রেড কালারে এখানে আমি ড্র করছি, তো আমরা দেখে আসি ডিসপ্লেতে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে এই যে ইয়েলো কালারে যে আমি করছি, এখানে দেখুন যে যেই আর্টসটি আমি ড্র করছি, তো আমি চাচ্ছি এটাকে আইসোলেট করে রাখবো, ঠিক আছে। তো এইটা বাদে বাকি যে অবজেক্টগুলো আছে এই ডিসপ্লেতে থাকবে না। তো আইসোলেট কমান্ডটি হচ্ছে এখানে আমি যেই আর্টসটি আমি ড্র করে রাখছি, তো আমি চাচ্ছি এই অবজেক্টটি এখানে ডিসপ্লেতে থাকবে, বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলো আমি ডিসপ্লেতে রাখবো না, ঠিক আছে। তো এই জন্য আর্টসটাকে আমি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পর 3 ডট আইকনে ক্লিক করে দিব, বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আইসোলেট করবো, ঠিক আছে। তো এই পাশে দেখুন যে আইসোলেট নামে অপশান আছে, তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখুন যে আমাকে কী বলছে, যে এখানে যে আর্টসটি আছে আর্টস বাদে সম্পূর্ণ অবজেক্টগুলো মানে ডিসপ্লে থেকে হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা দেখে আসি যে কমান্ডটি আসলে কার্যকর হয়েছে কি না। তো ফ্রেন্ডস আবার আমি ব্যাক করলাম। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ডিসপ্লেতে যদি ক্লিক করি আর কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, শুধু আর্টস কমান্ডটি আছে। এখানে দেখুন রেক্টেঙ্গেল সার্কেলে অবজেক্টটি নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই আর কি আইসোলেট কমান্ডের কাজ, মানে যে কোনো অবজেক্টকে আপনি কী করতে পারবেন, যে একটা অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে বাকি যে অবজেক্টগুলো আছে সবগুলোকে আইসোলেট আপনি করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই আইসোলেট করা অবজেক্টকে আবার কীভাবে ডিসপ্লেতে ফিরে নিয়ে আসবেন, তো ফ্রেন্ডস আবার আমরা সেটি দেখি। তো আবার এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিব। তো এই পাশে দেখুন যে ইনভার্ট নামে একটি অপশান আছে, তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখুন যে অবজেক্টগুলো ছিল আমাদের আইসোলেট করা সবগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, আবার ডিসপ্লেতে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে এখানে সার্কেল মানে তো ফ্রেন্ডস এখন এখানে দেখুন যে সার্কেল তারপরে রেক্টেঙ্গেলটি কিন্তু আবার আমাদের ডিসপ্লেতে প্রদর্শিত হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে আপনি যে কোনো ধরনের অবজেক্টকে কিন্তু আপনি চাইলে আইসোলেট করে রাখতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু সেগুলোকে ইনভার্ট করে আবার ডিসপ্লেতে প্রদর্শিত করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কী করবো, যে এখানে যে সার্কেলটি আছে সার্কেলটিকে আমি রাখবো, বাকি যে অবজেক্টগুলো আছে ডিসপ্লে থেকে আমি কী করবো, যেগুলো হাইড করে রাখবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কী করবো, 3 ডট আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমি কী করবো, যে লেয়ার 2 নামে যে অপশানটি আছে তো এটা আমি ইউজ করবো এখন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই লেয়ারটি ইউজ করতে চাবেন, তো সেই লেয়ারটি ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে লেয়ারের এই পাশে দেখুন যে 3 ডট আইকন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম অপশান আসবে, দেখুন যে এখানে সেট কারেন্ট, ঠিক আছে। সেট কারেন্ট আপনি কী করবেন, যে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে সেই লেয়ারে চলে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমরা যে সাইকেলটি ড্র করছি এটা 2য় নাম্বার লেয়ারে, তাই না। তো আমরা যদি আবার ব্যাক করি তাহলে দেখুন যে 2 নাম্বার লেয়ার আমি চলে যাবো। তো এখানে সাইকেলটি আমরা সিলেক্ট করে নিব, আর বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা কী করবো, যে আইসোলেট করবো বা ডিসপ্লে থেকে আমরা হাইড করে রাখবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিলাম, সার্কেলটি বাদে দেখুন যে অবজেক্টগুলো আছে সবগুলো হাইড হয়ে যাবে। তবে আইসোলেটে ক্লিক করে দিব, তো দেখুন যে আমাদের এখানে দেখাচ্ছে যে অবজেক্টটি আমাদের আইসোলেট হয়ে গেছে। আইসোলেটে ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখন দেখুন যে ডিসপ্লেতে যত অবজেক্টগুলো আছে সবগুলো কিন্তু এখন হাইড হয়ে গেছে, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এই হাইড করা অবজেক্টকে আবার কীভাবে ডিসপ্লে ফিরে নিয়ে আসবো, আবার এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন যে ইনভার্ট নামে যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করে দিই আমরা, তো ফ্রেন্ডস দেখুন যে এখন যতগুলো অবজেক্ট ছিল বা যতগুলো লেয়ারে থাকা অবজেক্টগুলো ছিল ডিসপ্লেতে সবগুলো প্রদর্শিত হবে, ঠিক আছে। আবার এখানে ব্যাক করি আমরা। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে রেক্টেঙ্গেল, সার্কেল, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে রেক্টেঙ্গেল তারপরে আর্টস যে কমান্ডটি আছে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর যে এখানে দেখুন যে সার্কেলটি আছে এটা কিন্তু হারাই গেছে। তো এইরকম প্রবলেম যখন ফেস করবেন আপনি কী করবেন, যে ডাইরেক্টলি এখানে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে ওন নামে একটা অপশন আছে, ঠিক আছে, টার্ন অল অন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন আপনি। ক্লিক করে দিলে যতগুলো অবজেক্ট আছে সবগুলো ডিসপ্লেতে প্রদর্শিত হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইবার দেখুন যতগুলো অবজেক্ট আছে এখানে সবগুলো কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরকম আর কি আপনি যে কোনো ধরনের অবজেক্টকে আপনি কী করতে পারবেন, যে যদি কোনো প্রবলেম ফেস করেন তো এইভাবে টার্ন অল অন নামে অপশন আছে এখানে ক্লিক করে সবগুলো অবজেক্টকে আপনি ডিসপ্লেতে প্রদর্শিত করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে লেয়ার কমান্ডের মধ্যে আর কি কমান্ড আছে। তো ফ্রেন্ডস আবার এখানে কী করবো, থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস এই লেয়ারে থাকা অবজেক্টকে আমরা চাইলে কিন্তু ডিসপ্লেতে প্রদর্শিত করতে পারি। আবার যদি আমাদের দরকার যদি হয় যে ডিসপ্লেতে প্রদর্শিত করবে না, তো আমরা চাইলে কিন্তু ডিসপ্লেতে প্রদর্শিত করবো না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরেকভাবে এই কমান্ডটি দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে দেখুন যে লেয়ারের পাশে একটি টিউব লাইটের মতো অপশন আছে। তো এখানে দেখুন যে HPCBD নামে যে লেয়ারটি আছে, তো এই লেয়ারে থাকা অবজেক্টগুলোকে আমি অফ করে রাখবো। এটাকে এখানে টিউব লাইটের মতো অপশন আছে এখানে ক্লিক করে দিলাম আমি। তো ফ্রেন্ডস লেয়ার ওয়ানে থাকা অবজেক্টকে আমি কী করবো, যে এখান থেকে আমি ডিসপ্লেতে প্রদর্শিত করবে না। আবার এখানে আমি যদি চাই যে এখানে ক্লিক করে দিই টিউব লাইটের মতো অপশন, তো এখানে ক্লিক করে দিলে দেখুন যে এই HPCBD তারপরে লেয়ার ওয়ানে থাকা অবজেক্টগুলো কিন্তু ডিসপ্লেতে আর প্রদর্শিত হবে না। আমরা আবার দেখে আসি। তো এখানে দেখুন যে সার্কেলে থাকা শুধু লেয়ারটি এখানে অন করে দেওয়া আছে, তো যার কারণে দেখুন যে সার্কেলটি শুধু এখানে অন হয়ে আছে। বাকি যে রেক্টেঙ্গেল আর্টস কমান্ডটি আমরা নিয়েছিলাম বা লেয়ারে থাকা লেয়ার রেক্টেঙ্গেল তারপরে আর্টস যে লেয়ারটি ছিল সবগুলি কিন্তু আমরা কী করছি, যে অফ করে দিয়েছি, যার কারণে ডিসপ্লেতে প্রদর্শিত হয়নি। তো আবার এগুলোকে আমরা ডিসপ্লেতে প্রদর্শিত করবো কী হবে, আবার এখানে থ্রি ডট এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখুন যে টিউব লাইটের মতো অপশন আছে এখানে যদি ক্লিক করে দিই, লেয়ার HPCBDতে দিলাম, তারপরে লেয়ার ওয়ানে যদি দেই। তো ফ্রেন্ডস এখন আমরা ব্যাক করি, ডিসপ্লেতে যদি যাই তাহলে দেখুন যে সবগুলো কিন্তু লেয়ার এখানে শো করতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই আর কি লেয়ার কমান্ডের কাজ। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি। তো ফ্রেন্ডস এখানে আমরা কী করছি, যে নিউ লেয়ার ক্রিয়েট করা শিখছি, তারপরে এখান থেকে ইনভার্ট, আইসোলেট এই কমান্ডগুলো দেখছি আমরা। তারপর আমরা এখানে কী করছি, যে টার্ন অল অন করে আমরা কী করতে পারছি, সবগুলো লেয়ারে থাকা অবজেক্টগুলোকে আমরা কী করছি, ডিসপ্লেতে প্রদর্শিত করছি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এখানে টার্ন অল অফ নামে একটা অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখুন যে লেয়ারে থাকা যতগুলো অবজেক্টই আছে সবগুলো কিন্তু এখানে মানে অফ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা ডিসপ্লেতে ব্যাক করি দেখুন যে ডিসপ্লেতে কিন্তু একটা অবজেক্টও নেই, ঠিক আছে। এটা কারণটা কি, যে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো আমরা কী করে দিয়েছি, অফ করে দিয়েছি, ঠিক আছে, লেয়ারগুলো। আবার যদি আমরা অন করে দিই তাহলে এখানে লেয়ারে থাকা যতগুলো অবজেক্ট আছে সবগুলো চলে আসবে। আবার এখানে থ্রি ডট আইকন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে টার্ন অল অন আমার অপশন আছে, এখানে যদি ক্লিক করে দিই সবগুলো অবজেক্ট আবার চলে আসবে, ঠিক আছে। এখানে দেখুন আবার চলে আসছে সবগুলো। আবার আমরা ব্যাক করে ডিসপ্লেতে যাই। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে চাইলে কিন্তু আপনি লেয়ার কমান্ডটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আসি যে লেয়ার কমান্ডে কীভাবে আপনি কী করতে পারবেন, যে এখানে রিনেম করতে পারবেন বা এখানে নাম দিতে পারবেন, সেটি আমরা দেখে আসি। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে লেয়ার 2 নামে যে অপশনটা আছে এই লেয়ারে আছে এখন আমরা। তো আবার এখানে দেখুন থ্রি ডট আইকন আছে, এখানে যদি ক্লিক করে দিই আমরা তাহলে দেখুন যে এখান থেকে আমরা চাইলে কিন্তু রিনেম করতে পারবো, ডিলিট করতে পারবো, লক করে রাখতে পারবো, ঠিক আছে। তো রিনেমটা কি, রিনেম হচ্ছে রিনেমে যদি ক্লিক করে দিই আমরা এখান থেকে আমরা লেয়ারের নাম দিতে পারবো যা খুশি তা এখানে। তো সাপোজ আমি কী করবো, যেখানে লেয়ারটার নাম দিব এখানে লেয়ার 2টার HPCBD 2 দিব, এটা 2 দিয়ে এখানে ওকে করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে লেয়ারের নামটা কিন্তু এটা চেঞ্জ হলো না। তো এটার কারণটা হচ্ছে এখন বর্তমানে আমরা কিন্তু এই লেয়ারে আছি, ঠিক আছে। তো এই লেয়ারে থাকার কারণে যার কারণে দেখুন যেখানে লেয়ারটি কিন্তু নাম এখানে চেঞ্জ করে নিতে পারলাম না। তো ফ্রেন্ডস এখন আমরা দেখে আসি যে লেয়ারের নাম কীভাবে আপনি চেঞ্জ করতে পারবেন বা লেয়ার কমান্ডের মধ্যে আর কি কী কমান্ড আছে সেই কমান্ডগুলো আমরা দেখে আসি। তো আবার এখানে থ্রি ডট আইকন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এখন আমি চাচ্ছি যে এখানে দেখুন যে লেয়ার 1 নামে যে অপশানটি আছে, তো এটা আমি কী করবো, যে এটা এডিট করবো বা এখানে রিনেম করবো, ঠিক আছে। এখানে থ্রি ডট আইকন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা যদি সেট কারণে ক্লিক করি তাহলে সেই লেয়ারটি সিলেক্ট হবে, লক, তারপরে রিনেম নামে অপশান আছে। তো এখানে রিনেম নামে যে অপশানটি আছে সেটা আমরা দেখি। তো রিনেম এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কী করবো, যে নামটা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি সাপোজ এখানে কী করবো, আমার চ্যানেলের নামটি দিই HPCBD 1 দিব, ঠিক আছে। HPCBD 1 দিলাম। তো দেওয়ার পর আমি কী করবো, যে ওকেতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে লেয়ারের নামটি কিন্তু লেয়ার 1 থেকে HPCBD কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে আমরা যদি এখানে ভুল করলে যদি কোনো লেয়ার নিয়ে ফেলাই বা কোনো লেয়ার ক্রিয়েট করি আমরা, তো সেই লেয়ারকে আমরা কীভাবে ডিলিট করতে পারবো সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে লেয়ার 2 নামে যে অপশানটা আছে, তো এই লেয়ারটি আমরা কী করবো, যেখান থেকে অফ করে দিব, ঠিক আছে। তো এটা আমরা কী করবো, যেখান থেকে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে লেয়ার 2 নামে যে অপশানটি আছে, তো এই লেয়ারটা আমরা কী করবো, যেখান থেকে ডিলিট করে দিব বা এখানে আমরা রাখবো না, ঠিক আছে। লেয়ারটি আমরা ভুল কমে এখানে কি তৈরি করে ফেলাইছি,
তো এটা আমাদের দরকার নেই। আবার এখান থেকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস আমরা কিন্তু বর্তমান লেয়ার 2 নামে অপশানে আছে, ঠিক আছে। তো এর জন্য যেটি করতে হবে, আমরা যদি এই লেয়ারে এখান থেকে আমরা ডিলিট করতে চাই, ডিলিট কিন্তু করতে পারবো না। তো এখানে দেখুন তো 3 ডট এখানে যদি ক্লিক করে দেই, আমি ডিলিটে যদি ক্লিক করি, তাহলে আমাকে বলছে যে আপনি কি শিওর এটা ডিলিট করবেন। হ্যাঁ, আমি যদি এখানে ডিলিটে ক্লিক করে দেই, তাহলে দেখুন যে আমাকে এখানে কিন্তু একটা ওয়ার্নিং শো করতেছে। কী জন্য? বর্তমান কিন্তু লেয়ার 2-তে আমি আছি, ঠিক আছে, যার কারণে এখানে লেয়ারটি আমি ডিলিট করতে পারবো না। তো এই লেয়ারটি ডিলিট করে জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে উপরে যে কোনো একটি লেয়ার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মানে যে লেয়ারটি আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই লেয়ারটি বাদে অন্য একটি লেয়ার আপনাকে সেট করে রাখতে হবে, ঠিক আছে। তো তাহলে আপনি কি করতে পারবেন, যে লেয়ারটি আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই লেয়ারটি আপনি ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে HPCBD 1 নামে একটি অপশন আছে, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো নিচের দিকে আমি কি করব, যে এই লেয়ার 2টাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো লেয়ার 2টে দেখুন সার্কেল কিন্তু আছে, তো আমি এটাকে কী করবো, ডিলিট করে দেবো। এখানে 3 ডট এখন ক্লিক করে দিলাম, এখানে ডিলিট অপশন আছে, ডিলিট এখানে ক্লিক করে দেবো। তো আমাকে একটি ওয়ার্নিং শো করছে, আপনি শিওর এটা ডিলিট করবেন। হ্যাঁ, ডিলিট করবো আমি লেয়ার 2টাকে। তো এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এই লেয়ারকে ডিলিট করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই লেয়ারে থাকা অবজেক্টগুলোকে আপনাকে প্রথমে আগে ডিলিট করে নিতে হবে, তারপরে লেয়ারগুলোকে আপনি চাইলে কিন্তু ডিলিট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিই। তো এখান থেকে লেয়ার একটা ক্রিয়েট করে নিলাম। তো এখানে লেয়ারের নামটা আমি কী দিব, লেয়ার 4 অথবা লেয়ার 3 দিলাম, ঠিক আছে, লেয়ার 3 দিলাম এটা। তো এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিই। তো এখান থেকে এই কালারটা আমি কোনটা দিই, এই কালারটা দিলাম। তো এই কালারটা আমি দিলাম, ঠিক আছে। তো এখন আমি কী করবো, একটা অবজেক্ট ড্র করে নিই। তো এখান থেকে ড্র অপশানে যাই, আমি ড্রতে যাওয়ার পর আমি কী করবো, যে এখান থেকে আমি কী করবো, যে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিই। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে একটি রেক্টেঙ্গেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে রেক্টেঙ্গেল যেটা ড্র করলাম, তো এই লেয়ারটি আমার দরকার নেই। তো আমি এই লেয়ারটা যদি ডিলিট করতে যাই, এখানে 3 ডট এখানে ক্লিক করে দিই। তো এখানে দেখুন যে লেয়ারটিকে যদি ডিলিট করতে যাই, বা ভুল ক্রমে লেয়ারটি আমি ড্র করে ফেলাইছি, তো আমি কী করব, বা ভুল ক্রমে আমি লেয়ারটি ক্রিয়েট করে ফেলাইছি, তো এই লেয়ারটা আমি কী করবো, ডিলিট করবো এখন। তো এর জন্য আমাকে যেটি করতে হবে, অন্য একটি লেয়ার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন যে লেয়ার 2 নামে যে অপশানটা আছে, এটাকে সেট কারেন্ট করে দিতে হবে। দেওয়ার পর এখন যদি এখানে ডিলিট অপশানে যদি যাই, লেয়ার 3টাকে ডিলিট করে দেবো আমি, এখানে ডিলিটে যাই। তাহলে দেখুন যে এরকম একটা ওয়ার্নিং শো করছে, ঠিক আছে, মানে এই লেয়ারটা এখানে ডিলিট হবে না। তো এটা কারণটা হচ্ছে যে এই লেয়ারটাকে ডিলিট করার জন্য, তো উপরে এখানে দেখুন যে 0 নামে একটা অপশান আছে, এরকম একটা বাই ডিফল্ট সবারই ক্রিয়েট করা থাকবে এটা। আর বাকি যে লেয়ারগুলো আছে এগুলো আমরা ক্রিয়েট করে নিলাম এখান থেকে। হ্যাঁ, তো এখানে 0তে আমরা সেট কারেন্ট করে দিব। তো দেওয়ার পর এখানে যেই লেয়ারটি আছে, এখানে যদি আমরা ডিলিটে ক্লিক করে দেই, তাহলে দেখুন আমরা ডিলিট করে নিতে পারবো। তো ফ্রেন্ডস তারপরেও কিন্তু হচ্ছে না। তো এটা কারণটা হচ্ছে যে এখানে কিন্তু একটা শেপ আমরা ড্র করছি এই লেয়ারের মধ্যে। তো এই লেয়ারে থাকা অবজেক্টগুলোকে আপনাকে আগে ডিলিট করে নিতে হবে, তারপরে এই লেয়ারটিকে আপনি ডিলিট করতে পারবেন। তো আমরা ব্যাক করি। তো এখানে যে রেক্টেঙ্গেলটি আছে লেয়ারটা, তো এটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমরা ব্যাক করি। ব্যাক করে এখানে দেখুন যে লেয়ার 3তে যে লেয়ারটি আমি ক্রিয়েট করেছিলাম, এটা ডিলিট করে দিব। তো এখানে ডিলিটে যদি ক্লিক করে দিই আমরা, তাহলে দেখুন যে এই লেয়ারটি কিন্তু এভাবে ক্রিয়েট মানে তাহলে দেখুন যে এই লেয়ারটি কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের লেয়ারকে আপনি কী করতে পারবেন, যে ডিলিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যে লেয়ারে থাকা অবজেক্টগুলোকে ডিলিট করে নেবেন, তারপরে লেয়ারটাকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই আর কি, এখানে দেখুন যে লেয়ার কমান্ড, তো আপনার চাইলে কিন্তু খুব সহজে এইভাবে লেয়ারটি ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবে আপনি চাইলে খুব সহজে যে কোনো ধরনের লেয়ারকে ক্রিয়েট করে রাখতে পারবেন, এবং সেগুলোর প্রয়োজন অনুসারে আপনি ডিসপ্লেতে অন করে রাখতে পারবেন এবং অফ করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আর কি লেয়ার কমান্ড। তো ফ্রেন্ডস আবার যদি আপনার দরকার হয়, এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করে আপনি যতগুলো লেয়ার দরকার ততগুলো আপনি লেয়ার এখানে ক্রিয়েট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি লেয়ার কমান্ড। তো ফ্রেন্ডস এছাড়াও যারা আপনারা ল্যাপটপ অথবা পিসি ভার্সনে অটোকেড 2D এবং 3D শিখতে যাচ্ছেন, তো ফ্রেন্ডস আপনারা চাইলে খুব সহজে আমার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা খুব সহজে শিখতে পারবেন। তো ফ্রেন্ডস আমি কী করবো, যে ভিডিও ডিসক্রিপশনে ল্যাপটপ অথবা পিসি ভার্সনে যেই অটোকেড 2D এবং 3D যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনার চাইলে খুব সহজেই অটোকেড 2D এবং 3Dর পিসি ভার্সন অথবা ল্যাপটপ ভার্সনে অটোকেড 2D এবং 3D শিখতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অটোকেড মোবাইল ভার্সনে 2D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।